খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে, অজিয়া খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে। সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না। খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার, এই জুলুমের অবসান আর কি কোনো দিন হবে না। খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, এটা দিনাজপুর না, খানসামা আলহাজ নমিউদ্দিন আহমদ নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল হক, সেক্রেটারি আলহাজ নমিউদ্দিন আহমেদ নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা হায়াতে তাইয়্যিবা সে হাইকুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম তুহিন, অর্থ বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা বিএমপি, যুগ্ম আহ্বায়ক খানসামা উপজেলা বিএমপি, চেয়ারম্যান ৫ নং ভাবুকি ইউপি পরিষদ। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন সামনে আরো বাড়িয়ে দেন। বিশেষ অতিথি এখানে অনেক, সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করে। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জেহাদি কথা রাখলেন, স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ দিনাজপুরি কোরআন থেকে ভাবে জানাই কথা রেখেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে কোরআন থেকে যত কথা শুনেছেন বাস্তব জীবনে যেন মানতে পারেন, ওই রকম যোগ্যতা কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ দল মত নির্বিশেষে কনকনে শীতের এই রাতে, এখন প্রায় 11টা 3 বাজতে চলছে, যে আল্লাহ লং সময় পর্যন্ত কোরআনের জন্য আমাদের বসিয়ে রাখলেন, আমরা সেই মালিকের দরবারে ফারিয়াদ করছি তিনি যেন কোরআনের জন্য আমাদের কবুল করে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, সেই দিন যখন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না,
দুনিয়ার কোন সম্পর্কই যখন টেকবে না, ঠিক ইন দ্য মিন টাইমে কোরআন যেন আমাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যান। আল্লাহ যেন সেই কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। কিয়ামতে কোরআন শরীফ আমাদের বিরুদ্ধে গিয়ে মামলা দেখ, আমরা কি চাই? এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, জীবনে যদি আপনি কোরআন নিতে পারেন আপনার সম্মান মোটেও কমবে না, বরং মহান আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেবে। আপনি যদি জিরো হয়ে কোরআনের কাছে আসতে পারেন আপনার সম্মান আল্লাহ জিরো রাখবে না, বরং টপ লেভেলে আল্লাহ আপনাকে হিরো করে দেবে। মুসলিম শরীফের হাদিস বলছে, নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া দাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। নবীজি বলেন এই কিতাবের দ্বারা, এই কোরআনের কারণে কতকের সম্মান মর্যাদা এত পরিমাণ আল্লাহ বাড়িয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ দোয়াই করে যাবে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথম সাহাবী আবু বকর, দ্বিতীয় সাহাবী ওমর, তৃতীয় সাহাবী ওসমান, চতুর্থ সাহাবী আলী। এভাবে এক এক করে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পিছনে যত কারণ, অন্যতম কারণ তাদের জীবনে ছিল কোরআন। কোরআনের কারণে সাহাবীরা জিন্দা থাকতে যদি জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, ও কোরআন আজও আছে না নেই? আমরাও যদি কালকে থেকে ও কোরআন আমাদের জীবনে নিতে পারি, আমার কি আপনার কি বিশ্বাস হয় না 10 জন সাহাবীদের মতো করে আল্লাহ আজও আমাদের সম্মান বাড়াতে পারে? না, ও ক্ষমতা আল্লাহর নেই, দুর্বল হয়ে গিয়েছে। আজ আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই। কোরআনের কারণে আল্লাহ তাকে এত হাইলাইট করেছেন, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের আগ পর্যন্ত অন্তত এই বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এমন কোন দিন বাদনি, রাত বাদনি, এমন কোন সময় বাদনি যে সময় আল্লামা সাইদির কথা শুনলে মানুষ আবেগে না কেঁদে দেয়। বলেন, যদিও জালিমরা মিথ্যে মামলা দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে, কোরআনের কারণে তার সম্মান, তার যে মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, এখন থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এটা কমবে না আরো বেড়ে যাবে? বলেন বলেন বলেন। আজ আমার এই জায়গায় আপনারা দাওয়াত দিয়েছেন, কোরআনের 10টা কথা বলতে পারি বিধায় আমার সে কত সুন্দর সুন্দর যুবক পড়ে আছে, ওদের দাওয়াত দিয়ে পোস্টারে নাম দিয়ে জামাই আদর করে মঞ্চে নিয়ে এসে কথা বলা, পরিবেশ তৈরি করে দেয়া তো দূরের কথা, তাদের কেউ মানুষ জিজ্ঞাসাও করে না। বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশে এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ বাড়িয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে 10টা কথা বলতে পারি এই জন্যে। আজকে মঞ্চে 3টা বাচ্চা পাগড়ি পেয়েছে। পৃথিবীর মানুষ যদি জানতো হাফেজে কোরআনের মাতা পিতার দাম কত, আমার মনে হয় দেশের মানুষ হোবরা খেয়ে পড়তো, প্রতিযোগিতা করত সন্তান সন্ততিকে হাফেজে কোরআন বানার জন্য। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, হাফেজে কোরআনের মাতা পিতার উপরে আল্লাহ নূরের টুপি পরিধান করাবে। এটা আবু দাউদ শরীফের হাদিস। উলবিসা তাজুন ইয়াউমাল কিয়ামা। শুধু হাফেজে কোরআনের মাথা পিতার উপরে ওই দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাবে। টুপিটা এতই আলোয় আলোকিত হয়ে যাবে, হাসরবাসীরা হতভম্ব হয়ে যাবে। দেখতে বলবে রব্বুল আলামিন, এ তো আব্দুর রহমানের আব্বা, এ তো আয়েশার আব্বা, এ তো আব্দুল্লাহর আম্মু,
কি এমন আমল করেছে, আজ দেখছি ওদের মাথায় কি। সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দেবে, এরা দুনিয়ায় ছিল হাফেজে কোরআনের মাথা আর পিতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু তাই নয়, একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবার সক্ষমতাও আল্লাহ দান করবে। ওয়াশফিআ ফি আশারা মিন আহলি বাইতিহিম কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। নবীজি বলেন, যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব, অবধারিত, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে ওই রকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবার যোগ্যতা আল্লাহ নিজ হাতে দান করবেন। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, আপনার সন্তান যদি আলেম হয়, কিয়ামতে একটা আলেম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবার সক্ষমতা পাবে। এই বাংলাদেশে আমরা অনেকেই আজ মন্তব্য করি, সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজে কোরআন আলেম বানাই, কি লাভ? ওরে ভাই, আপনি যদি লাভ বুঝতেন তাহলে আপনি প্রতিযোগিতা করে সন্তানকে আগে মাদ্রাসায় দিতেন। বলে আমার বাস্তব কথা বলছি, আমরা 3 ভাই 1 বোন। আমি সবার বড়, আমার মেজোটা, এর পরেরটা বোন, 2টাকে মাঝখানে বাবা পড়িয়েছে জেনারেলে, আর আমাকে আর সবার যেটা ছোট ওরে সব আমারে পড়িয়েছে মাদ্রাসায়। বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই আজ আমরা 2 ভাই না যাচ্ছি। নাম বললে সবাই জানবেন, একেবারে কথা বললে মনে হয় যেন নতুন। আমির হামজা, আলমগীর হোসাইন বিপ্লবী, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, সারা বাংলাদেশে আমির হামজার মতো করে কেবল কথা আমরাই বলতে পারি, তার ভেতরে আমি আর আমার ছোটটা আলমগীর হোসাইন বিপ্লবী। আমার বাবার তো 4টা সন্তান, আজ আমাদের 2 জনের দ্বারা এমন কোন জায়গা বাদ নেই যেখানে বাবার মাথা উঁচু না হচ্ছে। যাকে আল্লাহ 6টাই সন্তান দিয়েছে অসুবিধা নেই। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, দিন শেখাতে পারেন, ঠকবেন না। আবারও বলছি, সব জায়গায় আপনার মাথা আল্লাহ উঁচু করে দেবে। আজ গাঁজা, বাবা, লাল পানি, নেশা দিয়ে পুরো সমাজ রাষ্ট্র ভরপুর। বলেন, আপনার সন্তানকে যদি নেশা থেকে, বাবা থেকে, গাঁজা থেকে আপনি ফেরাতে চান, আপনাকে আমি বলছি এখন এই সিদ্ধান্ত নেন, আগামী কালকের ভেতরেই মাদ্রাসায় সন্তান পাঠাবেন, অন্তত কোরআন শেখাবেন, দিনের যতটুকু জ্ঞান দেওয়ার দরকার দেবেন। এরপরে ওরে আপনি স্কুলে নিয়ে যাবেন, অসুবিধা নেই। কলেজে দেন, অসুবিধা নেই। ইউনিভার্সিটিতে দেন, অসুবিধা নেই। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হয় না কেন, অন্তত ওর জীবনটা অন্যদের মতো কখন হতে পারবে না। আমরা পারি না। সেই কোরআনের শিক্ষা আমাদের সন্তানদের জীবনে দেওয়ার দরকার আছে না নেই? আমারে তো অনেক দূর থেকে নিয়ে এসেছেন, আমি তো এই জায়গায় এসেছি ভাড়া খাটতে, আমারে টাকা বিকাশ করেছেন, তারপরে আমি এসেছি ফিরি ফিরি, কিন্তু ওয়াজ মোটেও হচ্ছে না। আপনারা খালি হাতে গেলেও কিন্তু আমি খালি হাতে নড়ব না। হ্যাঁ, বলেন না কেন? তার মানে আমি আইছি এখানে টাকা নিয়ে আবার যাবো টাকা? বলেন বলেন বলেন। আমি সারা দেশ ঘুরছি শুধু টাকার কাছে, যেন আমি বিক্রি হয়ে গিয়েছি, আজ এখানে কাল ওখানে। আমি কি হলফ করে বলতে পারবো আজ এই মাহফিলে এসে আপনার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার পক্ষে দোয়া করলাম আর শতভাগ আল্লাহ নিয়ে ফেললো? আমি কি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। 50-50 যদি আল্লাহ দয়া করে। বলেন বলেন বলেন।
মসজিদের খতিব বলেন, ইমাম বলেন, যত হুজুর আমার মতো দেখছেন কেউ এভাবে হলফ করে বলতে পারবে না আপনার মায়ের জন্য বাবার জন্য গরু খেলাম, খাসি খেলাম, মুরগি খেলাম, কর্মা খেলাম, পলোয়া খেলাম, এরপরে পকেট ভর্তি হাত দিয়া নিয়ে এলে নিয়ে এসে দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেল, কোনো গ্যারান্টি আছে? দোয়া তো কবুল হবে আপনার সন্তান সন্ততির। আপনার মা নেই, বাবা নেই, আপনি যদি হাত তুলে বলেন, আল্লাহ, যে মা যে বাবা না হলে আমি দুনিয়ার মুখ দেখতাম না, ওই মাছ আমার কবরে, মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আপনি সন্তান হিসাবে যদি মায়ের জন্য বাবার জন্য হাত তুলতে পারেন, বন্দুকের গুলি, রাইফেলের গুলি মিস্টেক হতে পারে, মা বাবার জন্য দোয়া আপনার কখনো মিস্টেক হতে পারে না। আদর্শ এই দেশে আমরা অনেকেই আছি শুধু হুজুরদের উপরে ভর করে আছি, বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। শুধু ধান কাটলে পরে সিজন আসলে হুজুরে দাওয়াত দিয়ে খাওয়ায়, অন্তত দোয়া করে নিতে পারি। এরকম মানুষ এই দেশে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, কারা আছেন হাত তোলেন তো। দিনাজপুরবাসী আমরা কি চাই না আমাদের ইন্তেকালের পরে আমাদের সন্তানরা যেন আমাদের জানাজার নামাজ পড়ায়? এই আমরা এটা চাই না? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আর ভাড়া হুজুর দিয়ে কত ভাড়া কাজ করে নেবেন বলেন? আপনার কি কখনো ভেতরে এরকম কিছু আসে না যে আমার বংশে যেন অন্তত আমার সন্তানদের ভেতরে একটা সন্তান হাফেজে কোরআন হয়, আলেম হয়? এরকম আসে না ভাই? প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা লাগবে। কোরআন যদি আমরা আমাদের জীবনে নিতে পারি, আমাদের সম্মান মোটেও কমবে না, বরং মহান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আজ প্রত্যেকটা ঘর আছে, কিন্তু ঘরে কোনো শান্তি নেই। মুসলমানের এমন কোন ঘর বাদ নেই যে ঘরে কোরআন নেই। কি বানালাম? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে না নেই? কোরআন আছে, কিন্তু ঘরের ভেতরে কোনো শান্তি নেই। লবণ থাকে তো পান্তা থাকে না, পান্তা থাকে তো লবণ থাকে না। আমাদের ঘরগুলি আজ বরকত শূন্য হয়ে যাবার পেছনে যত কারণ, অন্যতম কারণ আমাদের ঘর আছে কিন্তু ঘরে কোরআনের তেলাওয়াত নেই। নবীজি বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। যে ঘরে কোরআন থাকার পরে কোরআনের তেলাওয়াত হয় না, নবীজি বলেন ওটা ঘর না, ওটা যেন কবরের তুল্য। নাউজুবিল্লাহ বলতে পারেন না? যে ঘরে কোরআন থাকার পরে ওই ঘরের অধিবাসীরা কোরআন খুলে খুলে যখন পড়ে না, কোরআন বসে থাকে না, সকাল সন্ধ্যায় কোরআন আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, তুমি কি এই ঘরের অধিবাসীদের উপরে গজব দিতে পারো না? যারা সকালে আমারে খুলে পড়ে না, ঘুমানোর আগে যারা আমারে খুলে খুলে পড়ে না, যারা আমাকে ভালোবাসে না, মহব্বত করে না, তুমি কি তাদের উপরে গজব দিতে পারো না? কথা কি শুনতেছেন? হ্যাঁ, দিনাজপুরবাসী আমরা কি এখানে নিয়ত করতে পারি না বরকতের জন্য কালকে থেকে প্রত্যেকেই যেন ঘরগুলিতে কোরআনের আমল চালু করতে পারি? পারবো না ইনশাআল্লাহ। পুরুষের তুলনায় আপনি মিলান, মা বোনরা ডাবলের ডাবল। এখন পুরুষ যদি হয় 1000, ওরা হয়ে যায় 2000। বলে না কেন? বাস্তবতায় বলছি, মাহফিলে ওরা যেভাবে আসে আমলগত দিক থেকে ওটা ওদের মোটেও কিন্তু নেই বললে চলে। বলেন বলেন, ওরা মাহফিলে দল বেঁধে আসে যেমন, আপনি মিলান ওদের ভেতরে আমল নেই বললেই চলে। কত মা বোন এসেছে, আপনি মিলান অনেকে এশারের নামাজটা পর্যন্ত পড়েনি।
খুব বেশি বানিয়ে বললাম, 100-র ভেতরে 80% উপরে হবে প্রত্যেকটা মা বোনরা কম বেশি কোরআন পড়তে পারে, কিন্তু প্রত্যেকের সকাল হয় একটা মা বোনও একটা দিনের জন্য কোরআন শরীফ খুলে পড়তে পারে না। এরকম মা বোন আছে না নেই? না খুব কম এই এলাকায়? এর আগে দেখেছি ঘরগুলি থেকে মা বোনদের কোরআনের তেলাওয়াত আসতো, এখন ঘরগুলি থেকে কোরআনের তেলাওয়াত মোটেও আসে না, বরং আসে মোবাইলে টিকটকের সাউন্ড। বলেন না? এর আগের মা বোনদেরকে দেখেছি ওরা ঘুমাতে যাওয়ার আগে কোরআন গুনগুন করে পড়তো, সকালটা ওরা শুরুই করতো কোরআনের তেলাওয়াত দিয়ে। আর এখনকার মা বোনরা কোরআন পড়া তো দূরের কথা, উনি টিকটকের আইডি সামলাতেই সময় পায় না। আমার দেশের মায়েরা প্রতিনিয়ত যদি কোরআনে কারিম খুলে খুলে পড়তো, ঘরটা বরকতে ভরে যেত। মা বোনদের প্রত্যেকের পেট থেকে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটাই দুনিয়ায় আসতো আল্লাহর কোরআন নিয়ে। মা বোনরা কোরআন ছেড়ে দেবার কারণে ওদের পেট থেকে এমন এমন সন্তান আসে, ছেলে যদি হয় ডিপজল আর মেয়ে যদি হয় ও মমতাজ। বলেন, বিজ্ঞান সবে মাত্র ব্যাখ্যা দিয়েছে, একটা মায়ের পেটের ভেতরে যখন সন্তান আসে, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়, সন্তান মায়ের পেটের ভেতরে যত বড় হয়, মায়ের জরায়ুটা তত ফাঁকা হয়ে যায়। মা যেমন তার কান দিয়ে সবকিছু শুনতে পায়, পেটে থাকা সন্তানটাও দুনিয়ার সব কিছু মায়ের মতো কান দিয়ে শুনতে পায়। শুনতেছেন? মা যদি কোরআনে কারিম নিজে তেলাওয়াত করে বা কান দিয়ে শ্রবণ করে, মা যেমন নিজে কানে শুনতে পায়, মায়ের পেটের ভিতরে থাকা সন্তান জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে ঠিক একই ভাবে কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্যই তো দুনিয়ায় অনেক সন্তান সন্ততি দুনিয়ায় আসার পরে অল্প সময়ের ভেতরে কোরআন মুখস্থ করে ফেলায়। আমি কি বানিয়ে বলছি? আর যে সমস্ত মায়েরা ওই যে সারাদিন টেলিভিশন, উনি সময় কাটান, মানে সময় শেষ করতে পারে না, উনি সময় শেষ করে মোবাইলে, টেলিভিশনে। এভাবে সন্তান জন্ম দেয়, সন্তান দুনিয়া আসার পরে মোবাইল ছাড়া আর কিছু বোঝে না। বলে না কেন? সব শেষে সন্তান হয়ে যায়, হয় ছেলে হলে ডিপজল, মেয়ে হলে হয় মমতাজ। সন্তান যখন আর সামলাতে পারে না, তখন আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করে দেন। আপনি উল্টা পাল্টা ভাবে সন্তান জন্ম দেবেন, আর আমরা হুজুররা দোয়া করলে সন্তান ভালো হবে নাকি? হ্যাঁ, মা বোন যারা এসেছেন আপনাদের শিক্ষার জন্য বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আপনাদের মতো একজন মা ছিলেন। পেটে যখন সন্তান তিনি ধারণ করলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা মোটেও বসেছিলেন না, কোরআন খুলে খুলে গুনগুন করে সকালে বিকালে সন্ধ্যায় রাতে সব সময় পড়তেন। আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পেটের ভেতরে যেটা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ কোরআনের জন্য তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পৃথিবীতে আসলেন, বয়স যখন তার 5, কত, মাতারে মক্তবে পাঠালেন, নুরানি মাদ্রাসায় পাঠালেন। হুজুর ডাক দিয়ে বলে, বাবা পরওয়ালি বাতাসা, ও মুখ নড়ায় না, কোনো কথাই যেন বলে না। হুজুর আবার বলে, বাবা পরওয়ালি বাতাসা, সে যেন কোনো কথাই বলে না। তৃতীয়বার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর বা থেকে এমনকি সূরা ফাতিহা বাকারা গড় গড় করে পড়া শুরু করেছেন। হুজুর তো অবাক হয়ে গেছেন, কি গো, এত ছোট মানুষ, এত সুন্দর করে কোরআন তুমি জানো, আর তোমার মা নিয়ে এসেছে আমার কাছে পড়াতে, কারণ কি বলতো?
কিভাবে কোরআন শিখলে? ছোট মানুষ আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, হুজুর এটা তো আমি বলতে পারবো না, আমার মনে হয় এইভাবে কোরআন শেখার পেছনে যত কারণ, অন্যতম কারণ আমার মা। হুজুর বললেন, ঠিক আছে চলো তোমার মায়ের মুখেই শুনি। শুনতেছেন আপনারা? হুজুর চলে গেলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মায়ের কাছে। দূর থেকে কথা হচ্ছে, লম্বা করে হুজুর সালাম দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মা সালামের উত্তর দিলেন। ডাক দিয়ে বললেন, হুজুর সবে মাত্র সন্তান দিয়ে আসলাম, না জানি বেয়াদবি করেছে, আল্লাহর হস্তে সন্তান যদি কোনো বেয়াদবি করে থাকে আপনি মাফ করে দিয়েন। হুজুর ডাক দিয়ে বলেন, আব্দুল কাদেরের মা সন্তান মোটেও বেয়াদবি করেনি। আব্দুল কাদের যেভাবে আমাকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছে, আমি এসেছি আপনার কাছে সত্যটা জানতে, এত সুন্দর করে কোরআন শিখলো কেমনে? মা যেন ভিতর থেকে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। হুজুর ডাক দিয়ে বলেন, মা এ তো তোমার আনন্দের খুশির সংবাদ, এখানে কান্নার কি আছে? আপনারা জানেন পৃথিবীতে মানুষ দুই কারণে কাঁদে, কেউ আনন্দে কাঁদে, কেউ কষ্টে কাঁদে। বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, হুজুর এটা আমার কষ্টের কান্না না, বরং এটা আমার যেন আনন্দের কান্না। এই সন্তান পেটে নিয়ে সব সময় কোরআন পড়েছি, আর আমি সেজদায় পড়ে পড়ে আমার মালিককে ডেকেছি, ডাক দিয়ে বলেছি, আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক উভয়কে তুমি কোরআনের জন্য কবুল করে নিও। আপনারা জানেন 3 শ্রেণীর মানুষের দোয়া মোটেও আল্লাহ ফেরত দেয় না। 1 নম্বরে দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মাজলুম। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেয় না। তার ভেতরে মা বাবা সন্তানের জন্য যখন দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাতে? বলেন না কেন? আপনি পারেন আপনার সন্তানকে আল্লামা সাইদি বানাতে, আমির হামজা বানাতে, মিজানুর রহমান আজহারি বানাতে? বলেন। কালকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন আমার সন্তানের সর্বপ্রথম সকালটা শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে, সন্তান আমার আর যাই করুক অন্তত 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে পড়বে, আমার মনে হয় কোন মায়ের সন্তান নামাজ না পড়ে থাকতে পারে? বলেন। কিন্তু চিত্র তো ভিন্ন। ভালো আছে। আমার দেশের অধিকাংশ মা বোনরা ঠিক মতো নামাজ পড়ে না। না এলাকায় এরকম নেই? হ্যাঁ, সন্তান ওরা ছেড়ে দিয়েছে গরু ছাগলের মতো, যা পার করগা, উনি আছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। এরকম মা বোন এদেশে কম না বেশি? আপনাদের মনে কষ্ট হচ্ছে না? মা বোন যারা এসেছেন, সন্তান ছেড়ে দিয়ে রাখলে হবে না। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে, দেখার দায়িত্ব, দেখভালের দায়িত্ব আপনার। বলেন। কি লাইট বন্ধ হয়ে গেল কেন ভাই? এই দেখভালের দায়িত্ব মায়ের না? বলেন বলেন। আজ পড়াশোনা কোথাও আছে? স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, কোন জায়গায় পড়া আছে? অপর দিকে যেন পড়াশোনা শুরু হয়েছে আম গাছ আর জাম গাছের নিচে। এই বলেন না কেন? এই বাংলাদেশে অনেক পার্ক আমরা দেখেছি, পার্কের নাম শিশু পার্ক, একটাও শিশু নেই, সব জানোয়ার খালু আর খালা দিয়ে ভরা। পার্কের নাম দিয়েছে শিশু পার্ক, আছে কোন শিশু আছে? সব শিশুর খালু আর খালা দিয়ে ভরা। আমরা বাবা মা, মাতা পিতা যদি সন্তানের প্রতি কেয়ার হতে না পারি, সন্তান কোথায় যায়, কি করে, যদি চোখে চোখে রাখতে না পারি, আগামীর এই বাংলাদেশে সুসন্তান তৈরি করা খুবই দুষ্কর হবে। বলেন না কেন? এই জন্য সন্তান কোথায় যায়, কি করে, দেখভাল করবার দায়িত্ব আপনার। কথা কি আপনি শুনতেছেন? যেহেতু কিয়ামতে আপনার সন্তানের ব্যাপারে মাতা পিতা হিসাবে আল্লাহ আপনাকে ধরবে,
ওই দিন যেহেতু সন্তান সন্ততির ব্যাপারে কিয়ামতে প্রশ্ন হবে, যখন আপনার ছেলে মেয়ে নিয়ে প্রশ্ন হবে আপনি কি জবাব দেবেন বলেন? দিনাজপুরবাসী যেন সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমাদের ছেলে মেয়েরা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারে। দরকার আছে না ভাই? আমরা কারা পারি দেখি, লিল্লাহে তাকবীর। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তান যেন দুষ্ট প্রকৃতির ছেলে মেয়েদের সাথে মিশতে না পারে, এটা দেখভাল করবার দায়িত্ব আপনার। পারবেন না ইনশাল্লাহ? বাবা যারা আছেন সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানের বয়স যখন 7 বছর ওরে নামাজের আদেশ দাও। 10 বছর পূর্ণ হলে আর তুলতুলে দাওয়াত দিয়ে লাভ নেই, ধরো আর পিটাও। প্রত্যেকটা পিতা আমরা যদি কালকে থেকে এই হাদিসটা মানি, আমার মনে হয় আমাদের ইন্তেকালের পরে কোনো ভাড়া হুজুর দিয়ে আমাদের জানাজা দেয়া লাগবে। যেখানে 7 বছর নামাজের আদেশ দেবার কথা, 10 বছর বেরিয়ে গেলে আর মুখের কথা না, এবার নামাজ না পড়লে ধরো আর পিটাও। এরকম গার্ডিয়ান তো ঘরে ঘরে, হ্যাঁ 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 হ্যাঁ, নেই বললেই চলে। প্রাণবীর দিনাজপুরবাসী কি করছেন? চিন্তা ভাবনা করে করেন। আপনি এই আছেন, এই নেই, আজরাইল ঘুর ঘুর করছে, শুধু আল্লাহ বলবে ধর, আপনার ধরতে 1টা সেকেন্ডও লাগবে না। বলেন কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ও আর সকালে উঠতে পারে না। এরকম আপনার আমারও তো হতে পারে না, পারে না? বলেন কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ও আর সকালে উঠতে পারে না। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে অমুক আর নেই, সবার মুখে মুখে আওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের রাতটা তো আপনার আমার শেষ রাতও হতে পারে কি পারে না? পৃথিবীর সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও আপনার আমার মরণের কি আদৌ কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এই আছি, বলেন বলেন, এই আছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে ভাই? এই আছি, এই নেই। কিসের ধান্দায় কি করছেন বলেন? এখানে কত মানুষ আসছেন, হাত উঠাতে বললে অনেকে গোল্ডেন নিয়ে ফেল করবে। আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না, আপনি ঠিক মতো হালাল হারাম বেশি খান না, আপনার মনে যা চায় আপনি করছেন। বলেন আপনি যা করছেন আপনার কি হিসাব হবে না? এই দুনিয়ার কোনো মানুষ আপনার দিকে না তাকালে তাকিয়ে আছে কে জানো? সবাই আপনারে ছেড়ে দিলে আল্লাহ কি ছেড়ে দেবে? কিসের ধান্দা কি করছেন বলেন তো? আপনি যা করছেন আপনার হিসাব কি আপনার স্ত্রী দেবে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কোন নেতা খেতা, চেয়ারম্যান দেবে নাকি? আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে। কিসের ধান্দায় কি করছেন বলেন? এই মুহূর্তে যদি চোখ 2টা বন্ধ হয়ে যায়, শরীরের দামি পোশাকটা পর্যন্ত এলাকার মানুষ রাখবে না। মুহূর্তের ভেতরে বাজারে সাদা কয়েক টাকা দামের সাদা কাপড় আপনার পরনে যাবে। কিসের বাহাদুরি করেন, কিসের মাস্তানি করেন, কিসের ধান্দায় কি করছেন বলেন? আসার বেলায় যেমন এসেছেন একা, যাবার বেলায়ও যাবেন একা। আসতে যেমন কিছু আনতে পারেননি, যাবার সময়ও কিছু নিয়ে যেতে পারবেন? বলেন আপনি তামাম বাংলাদেশের মালিক হলেও আপনার আমার সবার জন্য কি ওই কবরের মাটি 3.5 হাত না? না যার 100 বিঘা জমি ওর 6 হাত, চেয়ারম্যানের জন্য 9 হাত হবে, আমি হুজুরের জন্য 18 হাত হবে। তাহলে আপনার জন্যেও যতটুকুন, ওনার জন্যেও ততটুকুন, আমার জন্যেও। কিসের জন্য কি করছেন বলেন? কি নিয়ে যেতে পারবেন? আমাদের ওই চিন্তা চেতনা যেন আজ নেই। এতটুকুন চিন্তা চেতনা যদি আমাদের থাকতো যে আমাদেরকে আল্লাহ যে জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের করার কথা কি আর আমরা করছি কি,
আমার মনে হয় এই বাংলাদেশে কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে বসে থাকতে পারতো না, হালাল হারাম দুইটা এক করতে পারতো না। আজ সেই চিন্তা চেতনা নেই, জন্যেই আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল, আখিরাত, পরকাল কিচ্ছু নেই। শুধু আমাদের একটা ধান্দা আছে, খাও খাও, কাক ঠকে কে বড় লোক হওয়া যায় না। এত দিনাজপুরের এই খান সামাই নেই, হ্যাঁ, প্রতিযোগিতা চলছে না, কাক ঠকে যেন কে বড় লোক হওয়া যায় না, হচ্ছে না ভাই। আমাদের প্রাণ প্রিয় দিনাজপুরবাসী কি করছেন চিন্তা ভাবনা করে করেন। আজরাইল আসলে কিন্তু একটা সেকেন্ডও থাকার সুযোগ আর পাবেন না। শুধু আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও সময় লাগবে না ধরতে, শুধু পড়বেন আর মরে যাবেন। বলেন, আপনি যত বড়ই সম্পদশালী হন না কেন, যত বড়ই টাকা পয়সার মালিক হন না কেন, কাজে আসবে। ফেরাউনের মতো বাদশাহ, নমরুদের মতো বাদশাহ, সাদ্দাদের মতো বাদশাহ মরণ থেকে বাঁচতে পেরেছে। বলেন বলেন, ওই মরণ যদি আপনার আমার কাছে আসে, আপনার আমারও বাঁচার কোনো উপায় থাকবে না। আদেব যা করেছেন ভাই ছেড়ে দেন, এখনো সময় আছে, ফিরে আসেন। অন্তত ডাক দিয়া বলেন, আল্লাহ যা করেছি এতদিন আমি ভুল করেছি, মাফ করে দিও। বিশ্বাস করুন, আল্লাহর দিকে যদি ফিরতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, অবশ্যই অবশ্যই তিনি মাফ করে দেবে। সে আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল। আজরাইল আসার আগে যদি ফিরতে না পারেন ভাই, আপনার একুলো শেষ, ওকুলো শেষ। আপনার কাজ হবে মরার আগে যেন আপনি ব্যাক করতে পারেন। আজরাইল আসার পরে যতই চেষ্টা করেন আর পাবেন না। ফেরাউনের জীবনী শিক্ষার জন্য বলছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ছেড়ে দিই। ফেরাউনের জীবনী শিক্ষার জন্য ওই যে চাচা, ও চাচা, এই যে চাচা হোসেন, ও আবার আসবে। এই যে এখানে আর একজন উঠছে, যুবক মানুষ। কে তুমি 1 ঘন্টা পেশাব আটকাতে পারো না? যুবক মানে আবার দাঁত বের করে হাসতেছে। 1 ঘন্টা যদি পেশাব আটকিয়ে রাখতে না পারে, কিছু আছে বলে মনে হয়? হ্যাঁ ভাই, যা সম্মান আছে এখনো ঠিক আছে, তুমি বসো, জীবন যাক আর থাক, বলো ভাই। শিক্ষার জন্য ফেরাউনের জীবনে বলছে, সারা জীবন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, কাজ হয়েছিল। বরং ফেরাউন রাষ্ট্রীয়ভাবে মুসা আলাইহিস সালামকে জেলখানায় ভরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। যখন ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবাই মারছিলেন, ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিচ্ছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, ফেরাউনকে যখন আমি পানিতে চুবিয়ে মারছিলাম, ফেরাউন ওই সময় মরণ থেকে বাঁচার জন্য কথা বলছিল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। ওই বানি ইসরাইলদের মতো, বানি ইসরাইলরা যেভাবে তোমার উপর ঈমান এনেছিল, ওয়ানা মিনাল মুসলিমিন, বানি ইসরাইলরা যেভাবে বলেছিল আমি মুসলমানদের ভিতরে একজন, আমি সে কথাই বলছি, আমি মুসলমানদের ভিতরে একজন, তুমি আমারে মেরো না। মৃত্যু কি তারে ছেড়ে দিয়েছে? বলেন বলেন। মরণ যখন কারোর সামনে আসবে, সে যতই দোয়া কালাম পড়ুক, আর কোনো কাজ হবে না। আপনাকে এখনই ফিরে আসা লাগবে, সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। আপনি জানো মরার সময় আপনি যেন কিছু নিয়ে যেতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় তার
মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে কথাগুলি বলছিলেন, হে মা ফাতেমা, আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতে আমি তোমাদের বাবা হিসাবে তোমাদের আমি বাঁচাতে পারবো না। শুনতেছেন? বিশ্বনবী যদি তার মেয়ের ব্যাপারে এমন কথা বলতে পারে, আজ আপনার আমার ব্যাপারে আরো কত কঠিন হতে পারে বলেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, শুধু দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য আমরা হালাল হারাম সব একাকার করে ফেলছি। আমরা কি জবাব দেব ওই দিন বলেন তো? ওই দিন ধরা যদি খেয়ে যায়, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের থাকবে বলেন? সামান্য সিজনারি ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারি না, সামান্য সিজনারি গরম আমি সহ্য করতে পারি না। আমাদের অপরাধের কারণে যদি আল্লাহ ওই দিন জাহান্নামে জ্বালায়, এ রক্ত মাংসের বডি নিয়ে জাহান্নামের আগুন কি সহ্য করা আমাদের দ্বারা সম্ভব হবে বলেন? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার আগুনের কাছেই তো আমরা টিকতে পারি না, অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় ওর তাপমাত্রা হবে 69 গুণ বেশি। দিনাজপুরবাসী চিন্তা করেন তো তাহলে কি হতে পারে? কি করেছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। সময় এখনো আছে, ফিরে আসেন। আপনি যদি ফিরতে না পারেন, ভালো হতে না পারেন, মরে যাবার পরে আপনার পরিবার আপনার জন্য যতই দোয়া কালাম পড়ুক না কেন আর কাজ হবে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি দুনিয়ায় জিন্দা থাকতে যেন ভালো কিছু করতে পারি, অন্তত মরে যাবার সময় আমি যেন কিছু একটা নিয়ে যেতে পারি। ওই দিন আল্লাহ তাআলা নিজ হাতে মানুষের জীবনের কৃতকর্মগুলি আমল নামা আকারে আল্লাহ উড়িয়ে দেবে। এটা উড়তে উড়তে কারোর ডান হাতে কারোর বাম হাতে যাবে। শুনতেছেন? দুনিয়ায় যারা ভালো কাজ করে মারা যাবে, ওই দিন তাদের কৃতকর্মের ফলাফল হিসাবে আমল নামা ডান হাতে আসবে। আর ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে, ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যাদের আমলের পরিমাণ শূন্য হবে, যাদের খারাপ কাজের পরিমাণ বেশি হবে, ওদের আমল নামাটা ওই দিন পিছন থেকে বাম হাতে আসবে। আর ওই দিন যারা বাম হাতে আমল নামা পাবে, ওরা এমন একটা চিৎকার দেবে, একটা চিৎকারেই ওরা জাহান্নামে গিয়ে পড়বে। আপনি কি সেই জাহান্নামে যেতে চান? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, কি করছেন ভাই? ফিরে আসেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, ফিরে আসেন। আমি এসেছি আপনাকে বাঁচাতে চাই। আপনি যদি মনে করেন যে না দরকার আছে, এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এতদিন আমি যা করেছি আর করব না, আমি যেন কালকে থেকে ভালো হিসাবে কিছু করতে পারি। পারবো না আমরা ভাই? গোটা কোরআন শরীফ আমি দেখেছি, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত জান্নাত শব্দ যত জায়গায় আমি পেয়েছি। গোটা কোরআন শরীফ আপনিও কালকে থেকে মিলাবেন, জান্নাত শব্দের আগে দুইটা শব্দ পাবেন, একটা ঈমানের কথা আর একটা ভালো কাজের কথা। আল্লাহ তাআলা বলেন, ঈমান নিয়ে যারা দুনিয়ায় ভালো কাজ করবে, অতঃপর তাদেরকেই জান্নাতে প্রবেশ করা হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা নিসা 124 নম্বর আয়াতে পাবেন, আমাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারা এই দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে, অতঃপর তাদেরকেই সেই দিন জান্নাতে প্রবেশ করানো হবে। কে বলছেন? বলেন বলেন। দিনাজপুরবাসী, আপনি দুনিয়ায় যেমন কর্ম করবেন,
কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফলই দেবে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যদি আপনি ভালো কিছু করেন, এর প্রতিদান অবশ্যই আপনি ভালো পাবেন না পাবেন না বলেন? আবার অপর সিস্টেম, আপনি যদি মন্দ কিছু করেন আপনি এরও ফলাফল পাবেন। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, যে বাজার আছে কেউ হতে পারে, আমি হতে পারি, চেয়ারম্যান সাহেব হতে পারে, উনি হতে পারে, যে কেউ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়ায় ভালো কোনো কাজে রায় দেবে, সমর্থন দেবে। এই যে কোরআনের মাহফিল হয়েছে, অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। কোরআন শুনতে এসে মাদ্রাসায় অনেকে 10 টাকা, 20 টাকা, 100, কেউ 2000, 10,000 পর্যন্ত দেওয়ার জন্য নাম লিখিয়েছে। বলেন, এই মাহফিল যাদের হাত দ্বারা শুরু হয়েছে, এই মাদ্রাসা যাদের হাত দ্বারা তৈরি হয়েছে, আজ হয়তো অনেকে নেই। এই যে মাহফিল চলছে, হয়তো এই লোকগুলো নেই। যতদিন এই মাহফিল এভাবে চলবে, কোরআনের কথা যতদিন হবে, ওই মাদ্রাসায় যতদিন কোরআন পড়ানো হবে, শেখানো হবে, কোরআনের আমল যতদিন চলবে, ওই মানুষগুলি যদি নাও থাকে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওখান থেকে আল্লাহ একটা অংশ আমল নামায় পাঠাতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি এরকম একটা চলমান আমল আমাদের জীবনে চালু থাক? আমরা কি চাই না ভাই? এই ভাই, আমরা কি চাই না? মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে, 3টা আমলের দ্বার খোলা থাকবে। তার ভেতরে প্রথম নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয় যেটা চলমান থাকে, চলতেই থাকে। নদীর পানির দিকে তাকালেই দেখতে পারবেন পানি শুধু আসতেই থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকালেই দেখতে পারবেন ও চলতেই থাকে। বলেন না কেন? ইংলিশে প্রবাদ বাক্য পড়েছিলাম, টাইম ইজ টাইড, ওয়েট ফর নন। সময়ের স্রোত পরে। বলেন বলেন, আপনি আজ আছেন, কাল থাকবেন না। আরে ভাই, ভালো কোনো কাজে যদি রায় দিয়ে যেতে পারেন, সমর্থন দিয়ে যেতে পারেন, আপনাকে আমি বলছি, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় পাঠাতেই থাকবে। এই আমাদের দরকার আছে না ভাই? সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত আমি পড়েছি। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে, আটকা পড়বে তার কর্মের কারণে। শুনতেছেন আপনারা? যার যেমন কর্ম হবে, আবারও রিপিট করে বলছি, তাকে তেমন প্রতিফল দেবে কে? আমরা কি চাই না ভালো কাজ করে যেন আমরা মরে যাই? এ ভাই, আমরা কি চাই না? এই জন্য আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজরাইল আসার আগ পর্যন্ত যেন ভালো কাজ করতে পারি। আমি নিজে ভালো কাজ করব, আমার পরিবার, আমার আহাল, মুসলিম উম্মার ভিতরে যারা আছে তারাও যেন করতে পারে। দরকার আছে না নেই? একা একাই বাঁচার নাম ইসলাম না। এদেশে অনেক মানুষ মনে করে, অন্যরা কি করে করুক গা, আমি বাঁচলে বাপের নাম। এটা ঠিক না। একা একা বাঁচার নাম ইসলাম। আপনি নিজে বাঁচবেন, অন্যদেরকে বাঁচাবেন, এর নাম কি? আল্লাহর থিওরি, বার্তা, মেসেজ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমাদের নিজে বাঁচার, আমাদের পরিবার, মুসলিম উম্মার ভেতরে যারা আছে তাদেরকে বাঁচানোর দরকার আছে না নেই? কখন মরে গেলে নাকি? এই কখন মরে গেলে? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনি যেন ভালো কাজ করতে পারেন, আপনার পরিবারে, আপনার অধীনে যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে। দরকার আছে না ভাই? এই বাংলাদেশে অনেক পরিবার আছে যেখানে আমরা দেখতে পাই স্বামী নামাজ পড়ে তাহাজ্জুদ সহ, স্ত্রী নামাজের ধার ধারে না। না এলাকায় এরকম নেই? নিজে জুমার দিন নামাজে যায় 12টার সময়,
অথচ ওনার একেবারে ইয়াং যুবক বিড়ি টেনে ঘুরে বেড়ায় না, এত দিনাজপুরে নেই। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন আপনার এই জমার নামাজ, আপনার এই তাহাজ্জুদ কিয়ামতে আপনাকে বাঁচাবে? আপনার এই ছেলে, আপনার এই ঘরের বউ, এরা তো আপনাকে সেদিন একেবারে আটকিয়ে দেবে। অতএব আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার গুরুতর দায়িত্ব হবে আপনার পরিবারে, আপনার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, মুসলিম উম্মার ভেতরে যারা আছে তারাও যেন পড়তে পারে। দরকার আছে না? আজ তো আমরা অনেক ভাবে বউ পিটাই, অনেক ভাবে বউকে খোঁটা দেই, আঘাত করি। বউ যদি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে না পারে, উঠতে বসতে খোঁটা দেই। এরকম মানুষ এই দেশে কম না বেশি? বউ যদি নিজের জন্য ভালো কিছু রান্না করতে না পারে, নরমাল যদি রান্না হয়ে যায়, বউয়ের 14 গোষ্ঠী ধরে আমরা গালি দিই। এরকম স্বামীও এখানে আসি না নেই? অথচ বউ ওয়াক্তের পর ওয়াক্ত কেটে দেয়, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক স্বামী আছি আমরা মুখ দিয়ে বলি না পর্যন্ত। বলেন না কেন? এরকম স্বামী এদেশে কম না বেশি? অনেক স্ত্রী আছে পর্দা করে না, উনি এমন এমন পোশাক পরে, ও কি পোশাক না মশারি? ওনার বুকে ওড়নার জায়গায় ওড়না নেই, উনি ওড়না বানিয়েছে মাফলার। সুবহানাল্লাহ। ঘর থেকে রাস্তায় বের হলেই ওনার দিকে তাকা যায় না, যেন বিশাল বড় পাহাড় উজাড় করে ঘুরে নিয়ে বেরোচ্ছে। আপনি কিসের নামাজ পড়েন, কিসের কি করেন? আপনার নামাজের কোনো মূল্য হয়? আপনি নামাজ পড়েন, আপনার বউ মশারি মার্কা জামা পরে ঘুরে বেড়ায়। আপনার যুবতী মেয়ে, তার জন্য পর্দা করা ফরজ। সে ঘর থেকে যখনই বের হবে তখনই পর্দা করবে। এটা গার্ডিয়ান হিসাবে আপনার 1 নাম্বার কাজ ছিল। কিন্তু আপনার মেয়ে ঘর থেকে বের হয় ওড়না ছাড়া, যত মানুষ দেখে অত উমরা হজের সওয়াব আপনার আমলনামায় আসে নাকি? হ্যাঁ, এদেশে এরকম ব্যাককল স্বামী আছে, ব্যাককল বাবা আছে। বউ সুন্দর, মেয়ে সুন্দর, উনি আর দিশা পায় না। বাজার থেকে লাল রঙের, হলুদ রঙের মশারি কিনে নিয়ে এসে আরো বউরে পরে। আবার অনেক ব্যাককল স্বামী আছে, বাবা আছে, যারা এই সমস্ত পোশাক পরানোর পরে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। না না, এগুলি করবেন না। যারা এখানে বাবা আছেন, স্বামী আছেন, আমি আপনাদের বলছি, মা বোনরা যারা এসেছেন, কি বলছি একটু শুনবেন আশা করছি। আপনি যত বেশি নিজেকে ঢেকে রাখবেন, তত বেশি আপনার পেট থেকে ভালো সন্তান আল্লাহ বের করে দেবে। আর আপনি যদি মমতাজ মার্কা মহিলার মতো ওই কোয়ালিটির অশালীন পোশাক পরে ঘর থেকে বের হন, যত মানুষ আপনার বডির দিকে নজর দেবে, তত খারাপ সন্তান আপনার পেট থেকে বের হবে। নাই এরকম মা বোন নেই? এই এরকম মা বোন নেই? আশা করছি মা বোনরা যারা এসেছেন, নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, ঘর থেকে বের হলে পর্দা করে বের হওয়া ওই আল্লাহর হুকুমে কি বলেন? আজ আমার দেশের মায়েরা মানতে চায় না, অনেকে নামাজ পড়ে পর্দা করে না। আবার অনেকে আছে নামাজ পড়ে পর্দা করে, ওনারা রমজানের রোজা পর্যন্ত রাখে, মান্নতের রোজাও রাখে, কিন্তু ওনারা স্বামীর আনুগত্য করতে চায় না। এরকম মা বোনও এলাকায় আছে না নেই? না, আমার মনে হয় দিনাজপুরের এই অঞ্চলে নেই, সব নীলফামারীতে আছে। হ্যাঁ, মা বোন যারা এসেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, নামাজ রোজা পর্দার পাশাপাশি আপনার স্বামীর আনুগত্য করা লাগবে। কারণ এই 3টা যেরকম ফরজ, স্বামীর আনুগত্য করাও আপনাদের জন্য ওরকম ফরজ। মা বোন যারা এসেছেন, আপনাদের বলছে, জান্নাতে যদি যেতে চান, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালা বোরকা পরে যেতে পারবেন না। আপনাকে গুরুত্বপূর্ণ একটা আমল দিয়ে যাচ্ছি। আপনার স্বামী যদি আপনার উপরে কালকে থেকে রাজি আর খুশি না থাকে, আপনার নামাজে রোজায় পর্দায় কোনো কাজ হবে না। নবীজি বলেন, যে স্ত্রীর স্বামী তার উপর রাজি আর খুশি থাকে, সরাসরি মহান আল্লাহ নিজে তার উপর রাজি আর খুশি থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এই বাংলাদেশে মিলান, 100-র ভেতরে 98টা নারী আছে যাদের ওপরে তার স্বামীরা নারাজ। না, এ তো নেই। হ্যাঁ, এলাকায় তো নেই। অনেক মা বোন আছে
ওরা সব করতে পারে, স্বামীকে খুশি করতে পারে না। ওনারে স্বামী ভালো লাগে না, ওনারে ভালো লাগে দেবর দোলা ভাইরে। স্বামী বেচারা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায়, ওনারা স্বামীর জন্য একটা দিনেও শাস্তি চায় না। অথচ বাজার মার্কেট অনুষ্ঠান বাড়িতে যাবার কথা শুনলে ওরা 4-5 ঘন্টা ধরে সাজা শুরু করে। বলেন, ওনারা স্লোগান দেয়, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। মা বোন যারা এসেছেন, আপনি যদি জানতেন আপনার স্বামীর দাম কত, তাহলে জিন্দেগিতে পর পুরুষকে খুশি করার জন্য আপনি সাজতেন না। কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজতে পারে, যতক্ষণ সাজুগুজু করবে, নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। অথচ আমার দেশের মায়েরা পারে না। মা বোন যারা এসেছেন, আপনাকে অনুরোধ করে বলছি, কালকে থেকে আপনার কাজ হবে আপনার স্বামী যেন আপনার উপরে রাজি আর খুশি থাকে। স্বামী যে কাজটা করতে পছন্দ করে, ভালোবাসে, আপনার কাজ হবে ওইটাতে সায় দেয়া, রায় দেয়া। বলে না কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের স্বামী আমরা যারা, আমরা যেটা চাই ওরা ওটা চায় না। বলে না কেন? আমরা যেটা পছন্দ করি ওর বিপরীতে ওরা। পৃথিবীতে যত স্বামী আমরা আছি, সন্তান যারা আছি, আমরা সবাই চাই 10 টাকা ইনকাম হলে এখান থেকে যেন 1 টাকা মা বাবা খেতে পারে। বলে না কেন? ওরা কি এটা চায়? ওরা মনে করে সব আমরাই খাবো, আর কে আছে খাবার? আপনি প্রায় দেখবেন, জানি না এলাকায় আছে কিনা, ম্যাডামের পরিবার থেকে কত মানুষ আসে, খেয়ে দে বাড়ি ফগলা করে চলে যায়, তাতে কোনো সমস্যা হয় না। 3 দিন পরে আপনার মা বাবা, আত্মীয় স্বজন কেউ আসলে, বাজার থেকে একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলে ম্যাডাম রে দিয়ে আর রান্না করা যায় না। এই বল না কেন? এই বৈষম্য কি এলাকায় আছে? মা বোন যারা এসেছেন 24 পরবর্তী বাংলাদেশে এই বৈষম্য তো আর মানা যায় না। আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার কাছে আপনার শ্বশুর শাশুড়িও যেন হয় ওই রকম। মা বাবাকে যে চোখে দেখেন, আপনার শ্বশুর শাশুড়িকে যদি ওই চোখে দেখতে না পারেন, আপনাকে আমি বলছি, একদিন কিন্তু আপনিও শাশুড়ি হবেন, আপনিও কিন্তু বৌমা পাবেন। আজ আপনি যেমন করবেন, আপনার ওই বৌমাও কিন্তু আপনার সাথে একদিন ও রকমই করবে। বলেন, আশা করছি মা বোন যারা এসেছেন, স্বামী যেটা পছন্দ করে ওটাতে সায় দেবেন, রায় দেবেন। নবীজি বলেন, পৃথিবীতে কোন নারী যদি চায়, স্ত্রী যদি চায় তার স্বামী অনেক টাকা পয়সার মালিক হোক, তার ঘরটা বরকত দিয়ে ভরে যাক, নবীজি বলেন ওই স্ত্রী, ওই নারী যেন তার স্বামীকে বাধ্য করে, সে যেন তার রক্তের সম্পর্ক অটুট রাখে, ঠিক রাখে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার দেশের মা বোনরা মোটেও চায় না যেন রক্তের সম্পর্ক ঠিক থাকে। বলে না কেন? ওরা চায় আরো যেন মা বাবা থেকে আমার দিকে ঝুঁকে পড়ে। আমি খুব বানালাম, আজ মা বাবার বদদোয়ার আসামি 100-র ভেতরে 80% সন্তান আমরা। আজ মা বাবার বদদোয়ার আসামি হবার পেছনে অন্যতম দায়ী হচ্ছে ওরা। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? সব সহ্য করতে পারে। মায়ের পিছনে 10টা টাকা খরচ করলে, বাবার পিছনে 10টা টাকা খরচ করলে, ভাই বোনের পিছনে 10টা টাকা খরচ করলে ওনারা আর সহ্য করতে পারে না। মুখ হাফ করে, জবান খুলতে চায় না, মনে হচ্ছে যে 8টা-10টা জিনে যেন ভর করিস। এ স্বভাবের মা বোনও এই প্যান্ডেলে আছে না নেই? কিছু একটা হলেই হাফ করে, উনি জবান খুলতে চায় না। আবার কিছু কোয়ালিটির এরকম মা বোনও আছে, নিজে অপরাধ করে, অন্যায় করে, স্বামী বলতে গেলে স্বামীর মুখে মুখে তর্ক করে। না এলাকায় মনে হয় নেই? উনি ডাং খেতে খেতে, মার খেতে খেতে মরে যাচ্ছে, আজরাইল এসে খাড়া হয়েছে, এরপরেও মুখ বন্ধ করে না। না এলাকায় এরকম নেই? আজ অধিকাংশ মা বোনরা স্বামীর হাতে পিটন খেয়ে হাসপাতালে যায়,
এই যে চেয়ারম্যান সাহেব আছে, ওনার বিচার শতগুলো আপনি দেখেন, সবচেয়ে বেশি বিচারশালী স্বামী স্ত্রীর মীমাংসা। এই কথা না বলে বুঝি কি করে ভাই? অধিকাংশ মেয়েরা চেয়ারম্যানের কাছে এসে নালিশ করে, আমার স্বামী আমারে দেখতে পারে না, পিটায়, এ করে সে করে। আপনারে তো সাধে পিটায় না, স্বামী কিছু একটা বললে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। স্বামী যদি বলে একটা, উনি 100টা বলে ফেলে। পৃথিবীর সব স্বামীরা সব সহ্য করতে পারে, স্ত্রী যখন মুখে মুখে তর্ক করে। পৃথিবীর কোন স্বামীরা এটা সহ্য করতে পারে? বলেন পারে? পারে? মা বোনরা যারা এসেছেন, কালকে থেকে স্বামী যাই বলুক অফ থাকবেন, চুপ থাকবেন। ও একাই আর কতক্ষণ বকবক করবে? এক সময় সে এমনি ওখান থেকে চলে যাবে আর বলবে কি মানুষ না কলেরা। বলেন বলেন, এক হাতে তালি বাজে, আপনি চুপ থাকতে পারেন না কেন? মাটির দিকে তাকাবেন, মাটি কি কথা বলতে পারে? স্বামী তো বলবে, এটা তো তার অধিকার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলে নারীদের পরিচালক, প্রেসিডেন্ট পুরুষরা। কারা? তো আপনার স্বামী একজন পুরুষ মানুষ, সে আপনাকে তো বলবেই, বকা দেবেই। অধিকার তো আল্লাহ স্বয়ং তাকে দিয়েছে, আপনি এটা সহ্য করতে পারেন না। স্বামী বলে একটা, আপনি বলেন 10টা। আপনার মুখে ধান দিলে যেন খই অটোমেটিকলি বের হয়ে আসবে। আশা করছি এটা করবেন না। স্বামী স্ত্রীর ভেতরে কিভাবে মিল মহব্বত বাড়ানো যায়, গোপন টিপস ফাঁস করে যাচ্ছি। কালকে থেকে স্বামীরে জয়বার দেখবেন, সালাম দেবেন। সালামে স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত কমে না বাড়ে? 2 নাম্বারে, স্বামীকে দেখা মাত্রই মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এদেশে মা বোনদের মুখে হাসি আছে। আপনি বাজার থেকে, বাহির থেকে, ক্ষেত খামার থেকে আসবেন এক মনোভাব নিয়ে, বাড়ি দেখলে ওদের দিকে তাকালে কিসের সব কেটে যাবে, আরো যেন জ্বালা বেড়ে যায়। আশা করছি এরকম মুড নিয়ে থাকবেন না। স্বামীকে দেখা মাত্রই 1ম নাম্বারে সালাম দেবেন। 2 নাম্বারে হাসি মুখে সবসময় কথা বলবেন। 3 নাম্বারে, স্বামী যখন গোসল করতে যাবে, আপনি স্বামীকে পারলে নিজ হাতে গোসল দেওয়াবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজ হাতে গোসল দেয়, যত ফোঁটা পানি জমিনে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময় একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করে। কত বড় পুণ্যের কাজ! অথচ আপনি বাথরুমে গিয়েছেন, গোসলখানায় গিয়েছেন, মনে করেন আপনি তোয়ালা রেখে এসেছেন, শেফালি, রূপালি, চৈতালি বলে চিল্লাতে চিল্লাতে মরে যাচ্ছেন। ও তো দেবেই না, বরং ওখান থেকে হুঙ্কার দেয়, গোলামের বেটা গোলাম, দেখতে পারিস না রান্না করছি। একই কোনো কথা হইল? বলেন, একই কোনো কথা হইল? আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর যত স্ত্রী এই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন, আপনি পারলে নবীদের স্ত্রীদের জীবনীগুলি বেশি বেশি করে পড়বেন। প্রত্যেকটা নবী এবং রাসূলের স্ত্রীরা স্বামীদেরকে নিজ হাতে গোসল দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং রাসূলকে একদিন গোসল দিতে গিয়ে একটা আঙ্গুলে সাফা পরে আঙ্গুলটা ফেটে গিয়েছিল। গোসল শেষ হবার পরে নবীজি তাকিয়ে দেখে পানির দিকে, পানির রং যেন লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, পানির রং কি আজ পরিবর্তন হয়ে গেল নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে রাসূল, পানির রং ঠিকই আছে, আপনি যে তক্তার উপরে উঠেছেন, তক্তার একটা অংশ আমার আঙ্গুলে চাপা পড়ে ফেটে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি তো আমারে বললেই আমি উঠে দাঁড়াতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে রাসূল, শুধু আঙ্গুল ফেটে কেন, আমার পুরো পাটাও যদি চলে যেত, অন্তত আপনি রাসূলকে, আপনি আমার স্বামী, আপনাকে আমি উঠে দাঁড়াতে বলতাম না। মা বোন যারা এসেছেন, নবী রাসূলদের স্ত্রীরা ছিল কি রকম, আর আপনারা কি? আশা করছি এগুলি করবেন না। স্বামীকে খুশি রাখার জন্য গোপন আর একটা টিপস ফাঁস করে দিয়ে যাচ্ছি। স্বামীর যত রাত্রেই ঘরে আসুক, দরজায় নক দেবার সাথে সাথে দরজা খুলে দেবার চেষ্টা করবেন। নবীজি বলেন, স্বামী বাহির থেকে আসার পরে রাতের বেলা যদি ঘরের দরজায় নক দেয় আর স্ত্রী যদি জানতে পারে,
সে যদি ফরজ নামাজেও থাকে, নামাজ যেন সংক্ষেপ করে দরজা খুলে দেয়। আপনারা কি ময়দানে আছেন যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেবার কথা? কি দেখতে পাই এদেশে অনেক মা বোন আছে, স্বামী একটু লেট করে রাতে আসলে দরজা খুলতে চায় না, অথচ উনি জেগে জেগে টিকটক চালাচ্ছে। বলেন না কেন? স্বামী ডাকতে ডাকতে আধা ঘন্টা পেরিয়ে যায়, এরপরে দরজা খোলে না। দরজা খুললে পরে ওনার আর মুখের দিকে তাকা যায় না, যেন ভূতে ভর করেছে। আপনাকে কাছে নিয়ে কি করে আনন্দ দিয়ে খানা খাওয়াবে? ও তো আশেপাশে নেই, ও গিয়ে লাফ দিয়ে কম্বলের নিচে ঢুকে পড়েছে। আপনি যদি কোনো কিছুর জন্য যদি বলেন, ওখান থেকে আপনারে যেন উপতি উত্তর করে না। এরকম মা বোন এলাকায় নেই। আপনি যদি এরকম করেন, আর কি ভালোবাসা কমবে না বাড়বে? বলেন। এই জন্য মা বোন যারা এসেছেন, স্বামীকে মূল্যায়ন করবেন, স্বামীকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন অত্র কথাগুলি বসবার বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করে। আমি সহ যত স্বামী এখানে এসেছি, যেহেতু চেয়ারম্যান সাহেবও একজন স্বামী, আমরা যারা আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। পারবো না ইনশাল্লাহ ভাই? এই স্ত্রীদের ভালোবাসতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, একটা নামাজ, আর একটা আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই মহব্বত ভালোবাসার নজর আমাদেরও দেওয়ার দরকার আছে না নেই? মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভেতরে যখন গন্ডগোল বেঁধে যায়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কি হয়? স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হবেই, এটাই স্বাভাবিক। আমরা যেন মনোমালিন্য করে একেবারে শয়তানকে যেন আমরা একেবারে খুশি না করি। পারবো না ইনশাল্লাহ ভাই? যা হয় হোক গা, আমরা যেন অন্তত স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা ঠিক রাখতে পারি। পারবো তো ইনশাল্লাহ?